আইডি জি লিখছো স্যার। না? ওকে জি স্যার। ওকে ওকে। আচ্ছা আমরা এখন কয়জন আসছে? পার্টিসিপেন্ট মাত্র 19। একটু তাড়াতাড়ি আসতে বলো। তোমরা কি রিটেনের কোশ্চেন সলভ করেছো কিনা? এমবিবিএস বিডিএস ইনসান মাইসাইনাথ জি স্যার। হ্যাঁ, কয় বছরের কোশ্চেন সলভ করেছো বলো? স্যার লাস্ট 5 years। ইয়ার্স। 5 ইয়ার্স? আর একটু দেখা দরকার দরকার ছিল না? মিনিমাম 7 বছরের দেখো না, 7 বছর কত সাল থেকে দেখছো? তোমাদের 7 ইয়ার্স সাপ্লি সহ আছে না স্যার? হ্যাঁ সাপ্লি সহ কোয়েশ্চেন 10টা তো। 10টা বুঝলাম, কিন্তু ও আর ওদিকে যাও, ওদিকে কোশ্চেন নাই লাইব্রেরিতে? 7 ইয়ার্স দেখলে ভালো হতো। স্যার এর আগে তো স্যার আমাদের মানে কোয়েশ্চেন প্যাটার্নটা অন্যরকম ছিল। অন্যরকম ছিল। আচ্ছা তাহলে দরকার নাই, 5 বছরে অনেক কোশ্চেন হবে। এমসিকিউ গুলো সলভ করেছো? এমসিকিউ গুলো সলভ করেছো? আমি কিন্তু ক্লাসে তোমাদের এমসিকিউ রিটেন এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি। এখন আমার ভাইভাটা বাকি ছিল। আমার মেইনলি উদ্দেশ্য হচ্ছে ভাইভাটা তোমাদের কি 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 আসতে পারে এবং কিভাবে তোমরা আনসার করবা সেটা একটু বলে দেওয়া। এমনিতে তোমরা সবই জানো, এখন কি কোনটাতে জোর দিবা, কিভাবে প্রস্তুতি নিবা সেটার ব্যাপারে একটু বলবো। আর রিটেনটাও আমরা কালকে আরেকটা ক্লাসে রিটেনটাও আলোচনা করে দেব। বা কোনো কিছু বুঝার থাকলে আমাকে জানাবা। কোনো কিছু যদি মনে করো আবার একটু বলা দরকার তাহলে আমাকে জানাবা তোমরা মেসেজ দিয়ে। আমাদের ডিপার্টমেন্টে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের কি কি কোশ্চেন নিয়ে খটকা আছে, কোনটা জানা দরকার আজকে ওকে স্যার। পরে আমি বলে দেব কি কি আছে, তারপর ওগুলো আমাকে জানিয়ে দেবা। বিডিএস এমবিবিএস দুইটাই কোশ্চেন। আমার মনে হয় আমরা আস্তে আস্তে শুরু করি। জি স্যার, শুরু করে দেন স্যার। অলরেডি স্যার আমাদের 10টা ক্লাস আছে স্যার, এই জন্য স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ বিডিএস কে তাড়াতাড়ি আমার ছেড়ে দিতে হবে। এমবিবিএস এর আর কোনো আছে ক্লাস তোমাদের? স্যার এমবিবিএস স্যার 11টা থেকে। এমবিবিএস এর আছে স্যার 11টা থেকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঠিক আছে। এখন আমি তাহলে এই কার্ডগুলো আগে আলোচনা করি। হ্যাঁ কার্ডগুলো আলোচনা করি, হয়তো সিরিয়াল থাকবে না, তারপরেও আমরা কার্ডগুলো কি বলে দিতে হবে, কেননা এই কার্ডগুলোই তো পরীক্ষায় থাকবে তোমাদের। হ্যাঁ কার্ডগুলো স্যার, এই কার্ডগুলো হ্যাঁ স্যার। ডিপার্টমেন্টের যে কার্ডগুলো হ্যাঁ আছে স্যার। জি স্যার আছে স্যার। ঠিক আছে, তাহলে আমি একটা একটা কার্ড ধরে কি কি কোশ্চেন ইয়ে হবে এটা দেখার পরে আমি বই থেকে তোমাদের এক্সট্রা কোশ্চেন গুলো বলবো। আধা ঘন্টার সময় আমার হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। আমি যেটা বিডিএস এর জন্য মানে কমন জিনিসগুলো সবার জন্য বলবো, আর যেটা বিডিএস এর জন্য দরকার বা বিডিএস এর জন্য দরকার নাই সেটাও বলে দেবো। ঠিক আছে, কারণ আমার কাছে প্রথম কোশ্চেনটা এসেছে ডিফাইন জিন ক্রোমোজোম অ্যালেলি। ডিফাইন জিন ক্রোমোজোম অ্যালেলি, তাহলে এখান থেকে জিনের ডেফিনিশন তোমরা পড়ে নিবা। জিনের ডেফিনিশন আমাকে কি আর বলার দরকার আছে? এগুলো তো তোমরা জানো। না স্যার। জিন নো স্যার। ক্রোমোজোম কাকে বলে? হ্যাঁ, ক্রোমোজোমের এখান থেকে ক্রোমোজোমের প্যাটার্নটাও মানে টাইপসটাও তোমাদের জানতে হবে। হোমোলোগাস ক্রোমোজোম কি, এটা তোমরা একটু আমার মনে হয় খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো। আমার মেন্টি যে 3জন ছিল আছো তোমরা? তাসলিমা, তারপর হুমায়রা, আরেকজন কি সামিয়া জামান, আছো মেন্টি? আসসালামু আলাইকুম এমবিবিএস স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? ভালো স্যার। আছো? হ্যাঁ আচ্ছা, স্যার, আপনি ভালো আছেন? ঠিক আছে। তোমরা আছি আলহামদুলিল্লাহ।
তারপরে বিডিএস এ কে ছিল, জয়ন্তা, আর কে ছিল আমার নামও এখন মনে পড়তেছে না। স্যার আশিক তোমরা ইসমাম। খাতা কলম নাও আর তোমরা আমার সাথে খাতা কলম নাও, নিয়ে বসো, প্রশ্নগুলো লিখে ফেলো, যেটা বোধ সেটা সবাই লিখবে, যেন এমবিবিএস বিডিএস। ডিফাইন জিন, জিনের সংজ্ঞা হেরিডিটারি, ওই কথাটা বলতেই হবে। হ্যাঁ, হেরিডিটারি। তাহলে জিন কাকে বলে, ক্রোমোজোম কাকে বলে, অ্যালিলি কাকে বলে, এই ডেফিনিশনে কোনো ভুল হওয়া যাবে না। অ্যালিলি, ক্রোমোজোম, জিন, একদম বেসিক। ঠিক আছে, একদম প্রথমে ধরবে, বিডিএস কে তো একদম মাস্ট ধরবে, এমবিবিএস কেও ধরবে। অ্যালিলি এবং জিন খুব বেশি ইম্পর্টেন্ট ভাইবার জন্য। যেটা আমি বেশি জোর দিচ্ছি সেটা তোমরা স্টার্ট দাও। ইনসান, জি স্যার। জি হ্যাঁ স্যার। স্টার্ট। যে প্রশ্নটা আমি বেশি জোর দিচ্ছি এমবিবিএস বিডিএস, তাহলে তোমরা ওটা স্টার মার্ক দিয়ে রাখবা, যে এটা ভালো করে পড়তে হবে, নাহলে পাস হবে না। তাহলে ওকে স্যার। অ্যালিলি এবং জিনের ডেফিনিশন যদি বলতে না পারো, হ্যাঁ, তাহলে হবে না। ওখানে হোমোলোগাস লোকাই কি, হেটারোলোগাস লোকাই কি, হোমোলোগাস ক্রোমোজোম কি, হেটারোলোগাস ক্রোমোজোম কি, ওইগুলো ধরবে। তাহলে জিন, ক্রোমোজোম, অ্যালিলি এই কার্ডটা থাকলে তোমরা অবশ্যই এই ডেফিনেশনটা মিস করবা না, সুন্দরভাবে বলবা। তারপরে আসলে ক্রোমোজোম যখন আসবে, অটোজোম কি, সেক্স ক্রোমোজোম কি, অটোজোম কাকে বলে, সেক্স ক্রোমোজোম কাকে বলে, অটোজোম কত জোড়া, সেক্স ক্রোমোজোম কত জোড়া, অটোজোম কত হয়, বিডিএস এ কেউ বলো, অটোজোম কত? 22। মাইনাস 22 pairs. কত কত পেয়ার? 22 পেয়ার। 22 পেয়ার। আর সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 পেয়ার। ঠিক আছে। হোয়াট ইজ ইউর আইডেন্টিটি, ক্রোমোজোমাল আইডেন্টিটি? ছেলে হলে ছেলেরটা বলবা, মেয়ে হলে মেয়েরটা বলবা। ছেলেরা কি বলবা? ক্রোমোজোমাল আইডেন্টিটি। হোয়াটস ইউর ক্রোমোজোমাল আইডেন্টিটি? ইনসান, বিডিএস, প্রশ্নটা এইভাবে আসবে, হোয়াটস ইউর ক্রোমোজোমাল আইডেন্টিটি? তোমার ক্রোমোজোমাল আইডেন্টিটি কি? 46 XY। হ্যাঁ, এক্স ওয়াই। ক্রোমোজোমাল আইডেন্টিটি 46 XX বলবা, মেয়ে হলে 46 XX। ওখান থেকে তখন কোশ্চেনে চলে যাবে। যদি একটা ক্রোমোজোম এক্স মেয়েরা যদি হয়, একটা এক্স যদি সেক্স ক্রোমোজোম চলে যায়, তাহলে কি হবে? কি হবে? 44X plus XX 0 কি হবে? ওইটার ক্যারিওটাইপ, ওইটা কি বলে এটাকে? 46X0। হ্যাঁ, কি সিনড্রোম? Turner syndrome. X not মেয়েদের Turner syndrome. XX থাকে না? টার্নারটা ওয়াই যদি যোগ হয়, তাহলে কি হবে? 46XXY Klinefelter Sir, syndrome. Klinefelter syndrome. ক্লাইনফিল্টার সিনড্রোম। বানান লিখতে দিবে, বুঝছো? ক্লাইনফিল্টার বানান লিখতে দিবে, তোমরা বানানটা দেখে নিবা। ক্লাইনফিল্টার বানান ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস গুলোতে। হ্যাঁ, এই ক্রোমোজোমের ডেফিনিশন থেকেই তোমরা কিন্তু পড়ার সময়, ভাইবা পড়ার সময় এটা লিঙ্ক আপ করে পড়বা। এই ক্রোমোজোমের ডেফিনিশন আছে, বসে বসে থাকবে না, ওখান থেকে তারা লিঙ্ক করে হোয়াটসঅ্যাপে ক্রোমোজোমাল ডিসঅর্ডার। সামিহা, Sir, questionটা বুঝি নাই। ক্রোমোজোমাল ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন পড়ছো? জি স্যার।
হোয়াট আর দ্য ক্রোমোজোমাল ডিসঅর্ডার? ক্রোমোজোমাল ডিসঅর্ডারের নামগুলা, অনেকগুলো ডিসঅর্ডার আছে জি না? স্যার, নিউমেরিক্যাল ডিসঅর্ডার, স্ট্রাকচারাল পড়েছি একটা ডিসঅর্ডার, এই তারপর হচ্ছে কোশ্চেনটা। ডিফারেন্ট সেল লাইন। হ্যাঁ হ্যাঁ। হুম। ঠিক আছে, এই ডিসঅর্ডার গুলা তাহলে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, ক্রোমোজোমাল ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন ভাইবার জন্য ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন ভাইবার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মধ্যে নিউমেরিক্যাল ডিসঅর্ডার যেগুলো আছে সেগুলোর ক্যারিওটাইপিং গুলো জানতে হবে, বিশেষ করে ক্লাইনফিল্টার সিনড্রোম, তারপরে টার্নার সিনড্রোম, এগুলো জানতে হবে, ডাউন সিনড্রোম। তাহলে এখান থেকে এই অ্যালেলি কি বাস। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ কোডন? ঠিক, জেনেটিক কোড। তাহলে কোড কাকে বলে, কোডন কাকে বলে? ডেফিনেশন, কোড কাকে বলে, কোডন কাকে বলে? এর ডেফিনিশন জানতে হবে। কোড কাকে বলে বলো তো একজন? কোড কাকে বলে আর কোডন কাকে বলে? জেনেটিক কোড কাকে বলে, কোডন কাকে বলে? কে বলতে পারবা? স্যার কোডনটা হচ্ছে যে কম্পোজ অফ ট্রিপলেট কনস্ট্রাকটিভ নিউক্লিওটাইড বেসেস, আর হচ্ছে জেনেটিক কোড হচ্ছে ইট ইজ আ ডিকশনারি দ্যাট আইডেন্টিফাইজ দ্য করেসপন্ডেন্স বিটুইন দ্য সিকোয়েন্স অফ নিউক্লিওটাইড বেস এন্ড দ্য অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, তাহলে ওইটা আরেকটা এটা যখন বলবা, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অর দ্য প্রপার্টিজ অফ দ্য জেনেটিক কোড? জেনেটিক কোডের কি কি প্রপার্টিজ আছে বা ক্যারেক্টারিস্টিক্স আছে, কি কি বলতো, একজন বলতো? স্যার, প্রপার্টিজ অফ জেনেটিক ইউনিভার্সালিটি, কোড। ডিজেনারেসি, তারপর স্পেসিফিসিটি, নন ওভারল্যাপিং। redundancy over non-overlapping, commaless. ডিজেনারেসি, আর কি জানা আছে তো? Specificity, Redundancy মানে universality, কি? redundancy or degeneracy, non-overlapping, commaless. ইয়েস, ভেরি গুড। আমি ডিজেনারেসি, কেউ বলতে পারবে? রিডান্ডেন্সি অথবা ডিজেনারেসি বলতে পারবে কেউ? স্যার ওটা হচ্ছে মোর দেন ওয়ান কোডন হচ্ছে মোর দেন ওয়ান কোডন ক্যান স্পেসিফাই সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড, মানে হচ্ছে 8 জিনিনের 6টা কোডন আছে ওরকম। একটা কোডন অনেকগুলা একটা কোডন স্যার একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড কে আইডেন্টিফাই করবে, কোড করবে, তাই না? জি স্যার। ওটা তো স্পেসিফিসিটি হলো। স্যার অনেকগুলা কোডন একটা অ্যামাইনো অ্যাসিড কে বলো, আবার বলো, স্পেসিফাই তাসলিমা করতে বলো। পারবে। অনেকগুলা মানে একটা চেয়ে বেশি কোডনও একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড কে স্পেসিফাই করতে পারবে, এটা হচ্ছে রিডান্ডেন্সি অর ডিজেনারেসি। একটা সিঙ্গেল কোডন কি করতে পারে? ক্লিয়ার না, কে বলবে সুন্দর করে? স্যার, অনেকগুলো কোডন যখন একটা অ্যামাইনো অ্যাসিড কে স্পেসিফাই করবে, ওটা অনেকগুলো কোডন একটা অ্যামাইনো অ্যাসিড কে ইন্ডিকেট করবে।
যেমন ভ্যালিন। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে। আচ্ছা যাক, রিজেনারেসিটি অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে, এগুলো তোমরা ক্লিয়ার কাট ধারণা রাখতে হবে। তারপর আসো, এখানে আরো কিছু কোশ্চেন আছে। ক্রাইটেরিয়া অফ অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, ক্রাইটেরিয়া অফ অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। তাহলে এখানে ক্রাইটেরিয়া গুলা, অটোসোমাল ডমিনেন্ট কি, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এই দুইটা ডিসঅর্ডারের কার্ড আছে আমাদের, এটা থেকে ক্রাইটেরিয়া গুলো জানতে হবে। অটোসোমাল এখন যখনই তোমাকে এই কার্ডটা দিবে অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, তখন তোমাকে অটোসোম কি ধরবে, ডমিনেন্ট মানে কি, আমরা ক্লাসে বলেছিলাম ডমিনেন্ট মানে কি, ডমিনেন্ট আফনান, ডমিনেন্ট মানে কি বলেছিলাম আফনান? Sir, trait can be হ্যাঁ, sir, trait can be expressed even in heterozygous state. ইভেন ইন Heterozygous state. হেটারোজাইগাস, ভেরি গুড, ইমতিয়াজ। হ্যাঁ, হেটারোজাইগাস স্টেটে হয়ে যায়, সেজন্য এটা ডমিনেন্ট। আর রিসেসিভ মানে কি? Sir, only in homozygous রিসেসিভ state. মানে কি? Sir, only in homozygous state ক্যারেক্টারটা অনলি ইন মানে হোমোজাইগাস express হবে। স্টেটে থাকে। তাহলে এটার অর্থটা জানতে হবে তোমাকে। হ্যাঁ, অটোসোমাল মানে তো জানো, অটোসোমাল যেহেতু অটোসোমে আছে, হ্যাঁ, সেই জন্য অটোসোমাল। আর রিসেসিভ মানে কি, আর ডমিনেন্ট মানে কি তোমাকে ধরবে। তাহলে ক্রাইটেরিয়া গুলো যেটা হেটারোজাইগাস, ক্রাইটেরিয়া গুলো তো জানা আছে, জানা আছে না? ডমিনেন্টের ক্রাইটেরিয়া গুলো, রিসেসিভের ক্রাইটেরিয়া গুলো, কোনটা হেটারোজাইগাস কোনটা হোমোজাইগাস জানা আছে? জি স্যার। হ্যাঁ স্যার। তারপরে পেনিট্রেশন কোনটাতে বেশি, আর্লি অনসেট কোনটা, লেট অনসেট কোনটা, আর্লি অনসেট কোনটা, আর্লি অনসেট কোনটা, অটোসোমাল রিসেসিভ। অটোসোমাল রিসেসিভ। হ্যাঁ, রিসেসিভটা, স্যার রিসেসিভ। অটোসোমাল রিসেসিভ। রিসেসিভ। তারপর বলো ট্রান্সমিশনটা বলো, ভার্টিক্যাল না হরাইজন্টাল? স্যার হরিজন্টাল। অটোসোমাল ডমিনেন্ট के साथ वर्टिकल। ভার্টিক্যাল ট্রান্সমিশন। ভার্টিক্যাল মানে কি? ভার্টিক্যাল যে বললা, ভার্টিক্যাল মানে কি? প্রত্যেকটা জেনারেশন স্যার এফেক্ট হবে, এফেক্টেড হবে। ভার্টিক্যাল মানে কি? All generation are affected. affected হবে, every generation appear করবে। টাচ করবে। বাবার থাকলে আবার ছেলের হবে, দাদার থাকলে বাবার হবে, হ্যাঁ, এইভাবে এভরি জেনারেশন, কোনো জেনারেশন গ্যাপ নাই। কিন্তু যেটা হরাইজন্টাল, সেটাতে জেনারেশন গ্যাপ আছে, তাই না? তাহলে এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো টাচ করতে হবে। আরেকটা হচ্ছে, এই দুটো ডিসঅর্ডার যখন তোমাদের দেবে, ওখানে আমরা করে লেখার সময় কি করব, ম্যাচিং করি না, ক্রস দিয়ে একটা এক্স একটা ওয়াই দিয়ে ক্রসিং করি না, ম্যাচিং করি না, তারপর আমরা বুঝলাম যে কোনটা কত পার্সেন্ট এফেক্টেড হলো, কত পার্সেন্ট হেলদি হলো, এটা বের করি না। সেই কেসটা তোমাদের মুখস্থ রাখতে হবে। হেলদি কত পার্সেন্ট হবে, নরমাল কত পার্সেন্ট হবে, হ্যাঁ, তা এফেক্টেড কতটুকু হবে, ক্যারিয়ার কতটুকু হবে, পার্সেন্ট হিসাবে তোমরা এটা মানে চোখের সামনে ভাসতে থাকবে যে তোমরা এই ক্রস করে এইটা চলে আসছে। তাহলে অন্তত অটোসোমাল ডমিনেন্ট, অটোসোমাল রিসেসিভের এটা মুখস্থ রাখো। ডমিনেন্ট আর রিসেসিভেরটা বেশি ধরে। আর তো ওখানে সেক্স লিঙ্ক রিসেসিভ, সেক্স লিঙ্ক ডমিনেন্ট অত দরকার নেই, সেক্স লিঙ্ক রিসেসিভ, এই তিনটার ফেট মানে আউটকাম তোমাদের মুখস্থ রাখতে হবে। তখন আর ক্যালকুলেশন করে মিলাইতে পারবে না, পরীক্ষা হলে ভাইবার টেবিলে তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? এগুলো আমি আর বলছি না, এগুলো বইয়ে আছে। কত বুঝছো আমার? বিডিএস? জি স্যার। ইনসান? জি স্যার, বুঝছি স্যার। তোমাদের অতটা ধরবে না, তোমাদের শুধু ক্রাইটেরিয়া দুই একটা বললে হবে আর উদাহরণ। বিডিএস এ অটোসোমাল ডমিনেন্ট অতটুকু পর্যন্ত যদিও যায়, না যাওয়ারই সম্ভাবনা বেশি,
তবে শুধু তোমাদের জন্য বেশি দরকার হচ্ছে এক্সাম্পল, অটোজোমাল ডমিনেন্টের এক্সাম্পল, অটোজোমাল রিসেসিভের এক্সাম্পল। অটোজোমাল ডমিনেন্টের এক্সাম্পল বলতে পারবা কেউ? জি স্যার। অটোজোমাল ডমিনেন্ট Yes, sir. Alzheimer's disease, Response von response Willebrand Marfan তোমরা syndrome, polycystic kidney disease, neurofibromatosis, Marfan von syndrome, Willebrand disease, disease, হ্যাঁ familial hypercholesterolemia, hypercholesterolemia, familial hypercholesterolemia। polycystic kidney disease, হুম, আচ্ছা এখন বলতে থাকো, কিন্তু আমি এখন বই দেখতেছি না। আর আরেকটা আছে না অ্যাকান্ড্রোপ্লেসিয়া, এটা কি অ্যাকান্ড্রোপ্লেসিয়া? autosomal dominant. sir এখানেই স্যার autosomal dominant, ডমিনেন্ট। মারফান সিনড্রোম? স্যার autosomal dominant, autosomal dominant, ডমিনেন্ট। G6PD? G6PD কি ইমতিয়াজ? স্যার ওটা G6PD এক্স লিঙ্ক স্যার এটা রিসেসিভ। হচ্ছে হ্যাঁ হ্যাঁ? X-linked recessive, ইমতিয়াজ জি স্যার, G6PD কি? স্যার X-linked recessive, এক্স লিঙ্ক রিসেসিভ। তাহলে কমন কমন ডিজিজ গুলো তোমাদের, হেমোফাইলিয়া কি? হেমোফাইলিয়া X-linked X-linked recessive. এটাও স্যার X-linked recessive, এক্স লিঙ্ক রিসেসিভ। তারপর আরেকটা আছে না, এটা কি কালার ব্লাইন্ডনেস? স্যার X-linked recessive, X-linked recessive, রিসিভ না ডমিনেন্ট? recessive স্যার। recessive, আচ্ছা এই ইয়াগুলো অটোসোমাল রিসেসিভের কয়েকটা উদাহরণ দাও তো। অটোসোমাল রিসেসিভ, অটোসোমাল রিসেসিভের উদাহরণ দাও। glycogen storage disease, তারপর হচ্ছে sickle cell disease, হ্যাঁ thalassemia, বলো। Phenylketonuria, হুম sickle cell disease, thalassemia, হুম cystic fibrosis, glycogen storage Cystic disease, ফাইব্রোসিস। আচ্ছা এগুলো একটু আমি আমি ভুলে গেছি। অটোসোমাল ফিনাইলকিটোনুরিয়া, মেটাবলিক ডিসঅর্ডার গুলো মেনলি সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, উইলসনস ডিজিজ, alkapsuria, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, মেনলি মেটাবলিক ডিসঅর্ডার যেগুলো আছে, মেটাবলিক ডিসঅর্ডার যেগুলো আছে সেগুলোই হচ্ছে তোমার কি অটোসোমাল রিসেসিভ autosomal recessive, ডিসঅর্ডার, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার, জি স্যার, জি স্যার। মনে থাকবে অটোসোমাল জি রিসেসিভ? স্যার ইনশাআল্লাহ স্যার। এটা পরীক্ষায় ধরবে। আরেকটা হলো সেক্স লিঙ্ক রিসেসিভ, এটা ভুল করা যাবে না। সেক্স লিঙ্ক রিসেসিভ, সেক্স লিঙ্ক রিসেসিভ সেক্স লিঙ্ক রিসেসিভ বলো, একজন বলো এমবিবিএস, একজন বলো। hemophilia, Duchenne muscular AD, dystrophy, G6PD deficiency, Duchenne muscular dystrophy, আর তো বলো color color blindness, blindness, হ্যাঁ ডুচেন মাস্কুলার। dystrophy, আর এটা হচ্ছে ডায়াবেটিসের মধ্যে কোনোটা আছে? diabetes, স্যার Insipidus, Insipidus. diabetes insipidus, তাহলে এক্স লিঙ্ক রিসেসিভ আর অটোসোমাল রিসেসিভ এই দুটো মুখস্থ থাকতেই হবে। হিমোফাইলিয়া এক্স লিঙ্ক রিসেসিভ, হেমোফাইলিয়া এক্স লিঙ্ক রিসেসিভ। আচ্ছা এমবিবিএস এর এখান থেকে প্রশ্ন যেহেতু উল্টাইছে এখন বলে দিচ্ছি। এমবিবিএস এ যারা একটু ভালো রেজাল্ট করতে চাও, হোয়াট ইজ লায়োনাইজেশন লিখে রাখো। ভালো রেজাল্ট করতে চাও তারা এটা আনসার করতে হবে। ইমতিয়াজ, সামিয়া, তাসলিমা, জি স্যার। হুমায়রা, তোমাদের এই কোশ্চেনগুলো আনসার জানতে হবে। হোয়াট ইজ লায়োনাইজেশন লিখে নাও, লিখে নাও। লায়োনাইজেশন, লায়োনাইজেশন কি জিনিস এটা আমি পরে আর বলবো না, এটা তোমাদের একটু পড়ে নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ওভাল হাইপোথিসিস, লায়ন হাইপোথিসিস, ওভাল হাইপোথিসিস ক্লাসে বলেছি না? ওভাল হাইপোথিসিস বলেছি না?
জি স্যার। ওভাল হাইপোথিসিস বলেছি না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওভাল হাইপোথিসিস এটাও পারতে হবে যদি ভালো মার্কস ক্যারি করতে চাও। আর একটা হচ্ছে লায়নাইজেশন অর লায়ন হাইপোথিসিস। লায়ন হাইপোথিসিস বিডিএস এর জন্য দরকার নাই, বিডিএস এর জন্য দরকার নাই। আফনান, আফনান মনিটর, আফনান তুমি আছো? এমবিবিএস আফনান, আফনান ও নাই, ইয়া বেলাল। স্যার ওকে তো শো করতেছে স্যার পার্টিসিপেন্টে। হ্যাঁ, ও তো ছবি দেখতেছে এই জন্যই। আচ্ছা ঠিক আছে। তাহলে লায়নাইজেশন, ইমতিয়াজ, সামিহা, যারা যারা একটু ভালো স্যার। করতে চাও তারা এটা পড়ে নিবা, লায়নাইজেশন আর ওদিক দিয়ে ওভাল হাইপোথিসিস। ঠিক আছে? ইনশাআল্লাহ। এখানে আমরা উদাহরণ বিডিএস এর জন্য, বিডিএস এর জন্য এই অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভের মধ্যে শুধুমাত্র অটোজোমাল ডমিনেন্ট কাকে বলে, অটোজোমাল রিসেসিভ কাকে বলে, এগুলা আর উদাহরণ এক্সাম্পল গুলো তোমাদের জন্য বেশি দরকার। আর তোমরা হেটারোজাইগাস হোমোজাইগাস হয়, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, আর একটা হরাইজন্টাল ট্রান্সমিশন। এই দুটো কথা বলতে পারলে বিডিএস যথেষ্ট। তবে উদাহরণগুলো তোমাদের পারতে হবে। বিডিএস যারা ক্লাস করছো, মাইশা, ইমরাত, মাইশা ফারজানা, তোমরা এই জিনিসগুলো নোট ডাউন করো। ওকে স্যার। স্যার আমাদের ক্লাস আছে স্যার। আবার চলে গেছে। কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে স্যার পাচ্ছি শোনা স্যার। যাচ্ছে স্যার। আচ্ছা, এগুলো স্ক্রিনে তোমাদের ইয়ে চলে গেছে, সেজন্য বলতেছি চলে গেল কিনা। আচ্ছা, অবলিক ট্রান্সমিশন কোথায় হয়? অবলিক ট্রান্সমিশন X-linked recessive. এমবিবিএস, অবলিক ট্রান্সমিশন কোথায় হয়? স্যার এক্স-লিঙ্ক রিসেসিভ। স্যার আমাদের ক্লাস আছে স্যার এখন। আমার ইনসান, জি স্যার। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। স্যার আমাদের ক্লাস আছে এখন স্যার। আচ্ছা, তোমাদের ছেড়ে দিচ্ছি। তোমাদের 5 মিনিট থাকবা না চলে যাবা? স্যার পার্সেন্টেজ স্যার আমরা নিচ্ছি স্যার, আমি আপনাকে পাঠিয়ে দিব স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে লিভ করো। আগামী ক্লাসে তোমাদেরকে আলাদা আমাকে জানাইও, ইয়ে দিয়ে কিছু জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, তোমরা লিভ করো, আমি দিয়ে ইয়ে করে দিই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় হয় সামিয়া? সামিয়া জামান আছো? সামিয়া জামান, আমার মেন্টি। সামিয়া জামান নাই? স্যার ও নাই নাই স্যার, নাই। আজকে। স্যার। ও জয়েন করে নাই।
কেন ক্লাসে এটাতে আসতে হবে না? ওকে আমার সাথে যোগাযোগ করতে বলবা। আর ইয়া আসছে, হুমায়রা আসছে? না স্যার। তাও আসে নাই? ট্রান্সমিশন কোথায় হবে? X-link recessive. অবলিক ট্রান্সমিশন। তাসলিমা, জি স্যার। কোনটাতে হয় সাধারণত? এক্স লিঙ্ক অবলিক রিসেসিভ। ট্রান্সমিশন রিসেসিভে। তার মানে চাচা থেকে ভাতিজার কাছে আসবে, হ্যাঁ, চাচা থেকে ভাতিজার কাছে। ঠিক আছে, এরপর আমরা কার্ডগুলো আজকে একটু শেষ করতে পারলেই হতো, অন্য জিনিসগুলো আমরা কালকে আলোচনা করতাম আগামী ক্লাসে। তাহলে ক্রাইটেরিয়া অফ অটোসোমাল ডমিনেন্ট, ক্রাইটেরিয়া অফ অটোসোমাল রিসেসিভ উদাহরণ সহ, ফেট সহ, আউটকাম সহ তোমরা ভালো করে পড়ে ফেলবা, আমি আর এটা বলছি না। তারপরে আরো কিছু কার্ড আছে। নেম দ্য পিউরিন এন্ড দ্য পাইরিমিডিন বেসেস। এটা তো একদম সোজা কোশ্চেন। পিউরিন বেস, পাইরিমিডিন বেসেস কি কি আছে নামগুলো শুধু, ঠিক আছে? পিউরিন বেস এবং পাইরিমিডিন বেসেস নামগুলো। হোয়াট আর দ্য কমন নিউক্লিওটাইড? কমন নিউক্লিওটাইড কি আছে একটা উদাহরণ দাও তো। কমন নিউক্লিওটাইড প্রাপ্তি আসো, প্রাপ্তি, প্রাপ্তি আসো? জি স্যার। হ্যাঁ, ভালো জি আছো স্যার। তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ। খাওয়াইলে না, খাওয়া টক দই, ঠিক আছে? স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরীক্ষায় পাশ করার পর, এখন না। তারপর স্যার ইনশাআল্লাহ। ইয়া প্রত্যাশা আছো? প্রত্যাশা আছো? প্রাপ্তি প্রত্যাশা দুজন ছিল তো, আমার মনে আছে। প্রত্যাশা আছো? নাই। আচ্ছা, এখান থেকে আমাদের যেটা পড়তে হবে, কমন নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড পার্থক্য কাকে বলে? নিউক্লিওটাইড কাকে বলে, নিউক্লিওসাইড কাকে বলে? নিউক্লিওটাইডে কি আছে বলতো, একদিন বলতো। ফসফেট স্যার, ফসফেট থাকে নিউক্লিওটাইডসে। আর সাইডসে সুগার আর নাইট্রোজেন বেস পেয়ার। নাইট্রোজেন বেস। তাহলে নিউক্লিওটাইড, কমন নিউক্লিওটাইডের উদাহরণগুলো জানতে হবে, নিউক্লিওসাইডস এর উদাহরণও জানতে হবে এমবিবিএস এর জন্য। আর কমন নিউক্লিওটাইডের মধ্যে এটিপি, এটিপি, জিটিপি, ওগুলোর নামগুলো জানতে হবে, এটিপির নাম অবশ্যই বলতে হবে। আর এটিপির ফাংশন রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ভাইভাতে ধরতে পারে, তবে রিটেনের জন্য এটিপির ফাংশন খুব সুন্দর করে আমি ক্লাসে লিখে দিচ্ছি। এটিপির ফাংশন আমার লেকচারে আছে, ঠিক সুন্দরভাবে লিখবা। এটিপি ফাংশন শর্ট নোট আসে। তাহলে নিউক্লিওসাইডস, নিউক্লিওটাইড, পিউরিন বেস, পাইরিমিডিন বেসেস, এগুলো যাতে ভালোভাবে বলতে পারো। এখানে তেমন কিছু নাই। আর কিছু কোশ্চেন আছে, আমি সবগুলো কার্ডগুলো যদি আজকে একটু বলে দিতে পারি তাহলে তোমাদের একটু ভালো হবে। মিউটেশন কাকে বলে? ক্লাসিফাই মিউটেশন তো কমন কোশ্চেন। মিউটেশন, ক্লাসিফাই মিউটেশন জানা আছে তো? Permanent change of the DNA structure. ক্লাসিফিকেশন মনে আছে? জি স্যার। বলো একটু তাড়াতাড়ি বলে হলো। Genomic, Sir, genetic mutation, genomic mutation, chromosomal mutation, gene mutation. হ্যাঁ বলো তারপর। জিনের মধ্যে পয়েন্ট মিউটেশন, ফ্রেমশিপ মিউটেশন, ট্রিপলেট রিপিট, আর পয়েন্ট মিউটেশন হচ্ছে সাইলেন্ট, মিসসেন্স, ননসেন্স।
সাইলেন্স সাইলেন্স, সাইলেন্ট মিসসেন্স, মিউটেশন সাইলেন্ট, মিসসেন্স, ননসেন্স। ননসেন্স। সাইলেন্ট মিউটেশন জিনিসটা কি? সাইলেন্ট মিউটেশন হচ্ছে চেঞ্জ বেসটা সেম অ্যামাইনো অ্যাসিডের জন্য কোড করবে। উদাহরণ দিয়ে বুঝাইতে হবে রিটার্নে। আচ্ছা, উদাহরণ দাও তো, মিসসেন্সের উদাহরণ। মিসসেন্স সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া। ননসেন্স কি? মানাল তালুকদার। মানাল তালুকদার জয়েন করেছো? মানাল, আছো তুমি? মানাল, জি স্যার, মানাল, আসসালামু আলাইকুম। রোল 3। জি স্যার, আসসালামু ভালো আলাইকুম। আছো? আলহামদুলিল্লাহ স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যালো। আচ্ছা, প্রিপারেশন নিচ্ছ তো ঠিকভাবে পরীক্ষার? জি স্যার। স্যার অনেকে স্যার ওয়েটিং আছে স্যার, একটু প্রিপারেশন অ্যাকসেপ্ট করতে নিচ্ছ হবে। ঠিকভাবে? ডিসকানেক্ট স্যার হয়ে গেছিল। মোটামুটি। মানাল, জি স্যার, শুনতেছি। হ্যাঁ বলো। আমি তো মোটামুটি ভালো করে নিতে হবে, মোটামুটি কোনো কথা নেই, মাঝামাঝি কোনো কথা নেই। জি স্যার। রিজনেবল করা 30 মিনিট না কত মিনিট পর আবার কেটে যায়। স্যার অনেকে ওয়েটিং আছে স্যার, একটু অ্যাকসেপ্ট করতে হবে।
সঞ্জিদা রোল 41, বেলাল, মানাল, আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, এখন শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। আমি ওকে ননসেন্স মানালকে জিজ্ঞেসছিলাম, ননসেন্স কেউ বলতে পারবে না? থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া মেজর। বিটা থ্যালাসেমিয়া, ভেরি গুড। তাহলে ননসেন্স মানে কি তাসলিমা? স্যার ননসেন্স মানে হচ্ছে কি? ওই চেঞ্জড বেসটা টার্মিনেশন কোডন হয়ে যাবে, অর টার্মিনেশন অর স্টপ কোডন হয়ে যাবে। হবে সাবস্টিটিউট করলে সেটা স্টপ কোডন এসে পড়বে, তখনই সেটা মিউটেশন বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ননসেন্স মিউটেশন। চেঞ্জ কোডনটা স্টপ কোডন হয়ে যাবে। কোডন হয়ে যাবে, বলছিলাম। তাহলে তোমরা এই জিনিসগুলো হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের উদাহরণ সহ মিউটেশন ভালো করে পড়তে হবে এবং এক্সপ্লেনেশন দিতে হবে। শুধু পরীক্ষায় যদি শুধু উদাহরণ জিজ্ঞেস করবে তা না, এক্সপ্লেনেশনও জানতে হবে। স্টপ কোডন মানে কি, তারপর কোডন মানে কি, এগুলো। আর একটা হচ্ছে স্টপ কোডন কি কি আছে, স্টার্ট কোডন কি, এটা ভাইবাতে ধরে। স্টার্ট কোডন কি, স্টপ কোডন কি? স্টার্ট হচ্ছে কি ইউজি, তাই না? স্টপ কোডন গুলোর নাম বলো তো প্রাপ্তি। UAUSGUZA। ভেরি গুড, স্টপ কোডনের নামগুলো ধরতে পারে। আচ্ছা, আমরা জেনোটাইপ কি, ফেনোটাইপ কি, ক্যারিওটাইপ কি এগুলো আলোচনা করেছিলাম। জেনোটাইপ তো বুঝো, জেনোটাইপ কাকে বলে? Genetical inheritance। জেনেটিক্যাল ইনহেরিটেন্স এরকম স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার তুমি আসছো? স্যার এতক্ষণ নিতে না তো এই জন্য আসতে পারিনি। ভেরি গুড, দেরিতে হলেও আসছো। আমি তোমাকে পরীক্ষার সময় তো তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। এখন যদি আগে সাক্ষাৎ না আগে তাহলে কেমন হবে? প্রিপারেশন কেমন সেটা বলো। জি স্যার, শুনতেছি না। প্রিপারেশন কেমন? স্যার আছে আলহামদুলিল্লাহ। কেমন নিয়েছো? তোমরা তো আমার সাথে যোগাযোগও করো নাই। জি স্যার। ক্যারিওটাইপ কাকে বলে? জেনোটাইপ, ফেনোটাইপ, ক্যারিওটাইপ। বলতে পারবে? জেনোটাইপ, ফেনোটাইপ, ক্যারিওটাইপ। হ্যালো, আমি একটু ক্লাস পরে ক্যারিওটাইপ কাকে বলে? ক্যারিওটাইপ স্টাডি অফ ক্রোমোজোমাল কনস্টিটিউশন স্যার। আমিয়া ক্রোমোজোমাল কনস্টিটিউশন। আর এটা জেনোটাইপটা The genetic constitution of an individual for any particular character or trait.
phenotype Physical appearance of an individual for any phenotype কি? particular character or trait. ঠিক আছে, ঠিক আছে। তারপরে 12 সংখ্যাগুলো traits কি? Down syndrome. Down syndrome. Prapti. Karyotype of Down syndrome. Tasmia Prapti. Karyotype of Down syndrome. বলো তো। কে বলবে? Karyotype of Down syndrome. 28 আরিয়াছো? আরিয়ান? আরিয়ান 28 আছো? রোল 15 সামিয়া জামান বলো তো। ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ বলো। Sir, বলো। X0. ক্যারিওটাইপ 47XX. X XX কি বলবে? So 47XX plus 21. প্লাস 21 XY হতে পারে, 47XX ও হতে পারে, 21 ট্রাইজোমি 21 এই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে জেনোটাইপ ফেনোটাইপ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা হচ্ছে ফেনোটাইপ আর জেনোটাইপ হচ্ছে জেনেটিক কনস্টিটিউশন, আর ক্রোমোজোমাল কনস্টিটিউশনটাই হচ্ছে ক্যারিওটাইপ। এই ফেনোটাইপ জেনোটাইপ ক্যারিওটাইপ ভালো করে বলতে হবে। তারপরে আসো ছোট ছোট যেগুলো আছে ডিএনএ নিউক্লিক অ্যাসিড গুলো ডিএনএ এবং আরএনএ ডিফারেন্স জানতে হবে, ডিএনএ এবং আরএনএ ডিটেলস পড়তে হবে। ডিএনএ সম্পর্কিত আর বলার দরকার নেই, অরিবো নিউক্লিক অ্যাসিড। এক কথায় যদি ডিএনএ স্ট্রাকচার জিজ্ঞেস করে what is the DNA structure কি বলবা আরিয়ান? Double structure. আচ্ছা কে বলবেন এর স্ট্রাকচার ভাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো। আমার নেট ডিস্টার্ব করতেছিল এই জন্য ঢুকিনি স্যার ফার্স্টে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ডিএনএ এর স্ট্রাকচার এক কথায় বলো, এক কথায় ডিএনএ এর স্ট্রাকচার কি বলবা? ডাবল হেলিক্স স্ট্রাকচার। ডিএনএ এর স্ট্রাকচার? জি স্যার। হ্যাঁ ডাবল হেলিক্স। ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। জি স্যার হেলিক্যাল ডাবল স্ট্যান্ডার্ড হেলিক্যাল স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে ডিএনএ এর বেস বলতে হবে যে ডিঅক্সিরাইবোজ সুগার যে বন্ডিংটার নাম কি? হুসাইন রোল 50। একটু আবার বলেন কোশ্চেনটা। ফসফেটের সাথে যে ডিএনএ
সুগারের যে একটা বন্ড থাকে, হ্যাঁ সামিয়া বলো। আমি জানতে চাচ্ছি যে যে বন্ডিংটা আছে, যে স্যার বন্ডিংটা হাইড্রোজেন আছে বন্ড। ডিঅক্সিরাইবোজ সুগার, না ওই পুরার একটা বন্ডের একটা নাম আছে না, ডাইফসফোএস্টার, জি স্যার, ডাইফসফেট বন্ড। ফসফোডাইস্টার বন্ড, জি স্যার। ফসফোডাইস্টার বন্ড, ওই বন্ডটা জানতে চাচ্ছি। আর 3' হাইড্রোজেন বন্ডটা 5' যেগুলো উইক বন্ড সেগুলো তো ফসফোডাইএস্টার বন্ড। বেইজের সাথে। হ্যাঁ বলো, হ্যাঁ ঠিক আছে তাসলিমা বলো তো শুদ্ধ শুদ্ধ করে। 3' 5' ফসফোডাইএস্টার বন্ড। ওই বন্ডটা হচ্ছে স্ট্রং বন্ড, আর যেগুলো বেইজের সাথে থাকে সেগুলো হচ্ছে উইক বন্ড, হাইড্রোজেন বন্ড, তাই না? হাইড্রোজেন বন্ড। এটা ATCG, ATCG ওগুলো হচ্ছে উইক বন্ড, হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, বন্ডিংটা একটু ভালো করে জানতে হবে, আর বেইজ জানতে হবে, বেইজ পিউরিন পাইরিমিডিন বেইজ এগুলো জানতে হবে। আরএনএ থেকে তোমাদের কোশ্চেন হতে পারে, আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা ডিএনএ এর ফাংশন কি? ডিএনএ এর ফাংশন আরএনএ এর ফাংশন দুটাই জানতে হবে। ডিএনএ টাইপস, আরএনএ টাইপস। ডিএনএ কয় টাইপস আছে? 2 টাইপ। ডিএনএ কয় টাইপস আছে? 2 টাইপ, ক্রোমোজোমাল আর মাইটোকন্ড্রিয়াল। ক্রোমোজোমাল এন্ড মাইটোকন্ড্রিয়াল। এবং মাইটোকন্ড্রিয়াল। আচ্ছা এখন ওই যে মাইটোকন্ড্রিয়াল জানো? জি স্যার, দ্য সার্কুলার সার্কুলার। ডিএনএটা। এখন আরএনএ টাইপস বলো। মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ। এগুলোর ফাংশন ভালো করে জানতে হবে। মেসেঞ্জার আরএনএ এর কাজ কি? মেসেঞ্জার আরএনএ এর কাজ হচ্ছে এটা conveys information from the DNA to the ribosome. আর ইয়েটা ট্রান্সফার আরএনএ? ট্রান্সফার আরএনএ হচ্ছে ট্রান্সপোর্ট অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড টু দ্য রাইবোসোম। মানে অ্যাসিড টু দ্য রাইবোসোম, সাইট অফ প্রোটিন সিনথেসিস। হ্যাঁ তাহলে মেসেঞ্জার আরএনএ কাজ কি? আর মেসেঞ্জার আরএনএ অ্যাক্টস এজ কি? টেমপ্লেট, তাই না? টেমপ্লেট আর ট্রান্সফারটা হচ্ছে অ্যাডাপ্টর, আর রাইবোজোমালটা হচ্ছে প্ল্যাটফর্ম। অ্যাক্টস এজ এ মেসেঞ্জারটা হচ্ছে টেমপ্লেট, আর ট্রান্সফার আরএনএ হচ্ছে অ্যাডাপ্টর, আর রাইবোজোমালটা হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম মানে দ্যাট ইজ সাইট। ঠিক আছে, ওকে। তাহলে তিনটার ফাংশন জানতে হবে। এটা টিআরএনএ এর কাজ ভুল করলে হবে না। টিআরএনএ আর মেসেঞ্জার, টিআরএনএ এর কাজ কিন্তু ধরে সবাইকে। ফাংশন অফ টিআরএনএ এ প্রাপ্তি, রোল টু তাসমিয়া প্রাপ্তি, কোনো রেসপন্স নাই। জি স্যার। কোনো রেসপন্স করো না কেন? তুমি টিআরএনএ এর কাজটা বলো আমাকে। টিআরএনএ এর কাজ বলো। টিআরএনএ এর কাজ। স্যার টিআরএনএ? হ্যাঁ টিআরএনএ এর কাজ বলো। ও বললো না, তাসলিমা বললো না। স্যার তাসলিমা বলছে না, it carries the amino acid to the site of protein synthesis, that is carries activated amino acid to the ribosome. ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার ট্রান্সপোর্ট and activation of amino transport and activation of amino acid. জি স্যার। activation of amino acid না,
transport activated amino acid to the site of protein Ribosome. synthesis, that is to the ribosome. রাইবোজোমে নিয়ে যায়। এখন সেন্ট্রাল ডগমা অফ লাইফ মনে আছে? সেন্ট্রাল ডগমা অফ লাইফ কাকে বলে? জি স্যার। হ্যাঁ, কি কি ছিল, শুরু কিভাবে ছিল? আমি এটা পড়ানো সবসময় তোমাদের ওটা ফ্লো চার্টটা দিয়ে পড়াইছি। সেন্ট্রাল ডগমা অফ লাইফ কি ছিল? Synthesis of DNA to RNA and RNA to protein. This flowchart is সিদরাতুল known. মুনতাহা। সিদরাতুল মুনতাহা তুমি বলো 34। জি স্যার। Sir, synthesis of DNA to RNA and RNA to protein. কি যেন ধরতেছিলাম? সেন্ট্রাল ডগমা অফ লাইফ। জি স্যার। হ্যাঁ বলো, কে বলবা? সেন্ট্রাল ডগমা অফ লাইফ সামিয়া জামান বলতে যাচ্ছিল মনে হয়। সামিয়া বলো। সামিয়া জামান। Sir, জামান central dogma সামিয়া states জামান the বলো, রোল pattern করতে। of information. Sir, বলতেছি। হ্যাঁ Sir, the central dogma states that the pattern of information that occurs most frequently in our cells, existing DNA to make new DNA, DNA replication from DNA to make new RNA cause transcriptions, from RNA to make new proteins cause translation. ভেরি গুড। মানে ফ্লো অফ জেনেটিক ইনফরমেশন, যেটা আরো সহজ করে বলতে পারতা, এত সময় থাকবে না। ফ্লো অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম From ডিএনএ DNA টু to RNA, RNA to protein. প্রোটিন সিনথেসিস। তাহলে এটা ভাগ করবে, আর ডিএনএ টু ডিএনএ তৈরি হওয়া হচ্ছে রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া, মেসেঞ্জার আরএনএ তৈরি হলো ট্রান্সক্রিপশন, মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া হচ্ছে ট্রান্সলেশন। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে ওগুলো কি প্রশ্ন আছে ওগুলো একটু দেখবো। ভাইভাতে আমি ওই কার্ডগুলো রেখে দিছি, ওই 3-4টা কার্ড আছে, ওগুলো একটু আলোচনা করব। আর এরপরে আমরা টেক্সট দেখে বই আর কোন কোন প্রশ্ন আছে এগুলো একটু দেখবো। তাহলে আজকে এতটুকু থাক, তোমাদের যেহেতু ক্লাস আছে ছেড়ে দিচ্ছি আমি। জি স্যার, বেলাল, আসসালামু আলাইকুম। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আমাকে একটু পার্সেন্টেজ আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, আপনাকে স্যার আমি পাঠাই দিচ্ছি। পার্সেন্টেজ পাঠাই দিন, রেকর্ড রাখতে হবে। ঠিক আছে, ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। Sir, assalamu alaikum. ওয়ালাইকুম